সিলেটের অন্যতম পর্যটন স্পট জাফলংয়ের ইসিএ ভুক্ত এলাকা থেকে পাথর লুটের ঘটনায় মামলা হয়েছে। রাতে অজ্ঞাতদের আসামি করে গোয়াইনঘাট থানায় মামলা করা হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমেদ জানান, জাফলং থেকে পাথর লুটের ঘটনায় মামলা করেন সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল মোনায়েম। এতে আসামি করা হয় অজ্ঞাত 100 থেকে 150 জনকে। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে বলেও জানান তিনি। এদিকে জাফলংয়ের ইসিএ ভুক্ত এলাকা থেকে লুট হওয়া পাথর প্রতিস্থাপনের কাজ করছে প্রশাসন। এ বিষয়ে আরও তথ্য জানাতে এই মুহূর্তে সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী রানা মজুমদার। রানা মজুমদার, এই মাত্র কিছুদিন হলো এখনো সেই বিষয় নিয়ে আলোচনা চলছে, সাদা পাথরের পাথর লুট হওয়া নিয়ে। এরই মধ্যে খুব সামান্য দূরত্বে জাফলংয়ে এ ধরনের ঘটনা ঘটলো। কি বলছে প্রশাসন, আর সেখানে কি যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা ছিল না? দেখুন, আসলে সাদা পাথর নিয়ে যেভাবে তুলকালাম কাণ্ড ঘটেছিল, এরই ধারাবাহিকতায় আমরা দেখেছি যে সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র যেটি রয়েছে জাফলং, সেখানেও কিন্তু একইভাবে এই যে পাথর লুটের ঘটনাগুলো ঘটেই চলেছে। এবং এর সাথে যদি যোগ করি তাহলে জৈন্তাপুরের যে রাংপানি একটি এলাকা রয়েছে, সেটিও আসলে পর্যটকদের জন্য একটি সুপরিচিত জায়গা। সেখানেও কিন্তু একইভাবে দেখা গেছে যে বালু পাথর লুট হচ্ছে। এবং এই যে পাথর লুটের ঘটনায় সর্বশেষ যদি 3টি উল্লেখযোগ্য ঘটনার কথা উল্লেখ করি, তাহলে আপনাকে যে 3টি বিষয় জানিয়ে রাখতে চাই, সেটি হলো যে গতকালকে মধ্যরাতে কিন্তু সিলেটের গোয়াইনঘাট থানায় জাফলং এর যে পাথর লুটের ঘটনা, সেই ঘটনায় কিন্তু একজন ভূমি কর্মকর্তা তিনি মামলা দায়ের করেছেন। সেখানে অজ্ঞাতনামা 100 থেকে 150 জনের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করা হয়। এবং বিষয়টি নিশ্চিত করে আমাদেরকে কোম্পানিগঞ্জের যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন থানার, তিনি জানিয়েছেন যে আসলে এই যে আসামি যারা রয়েছেন তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার যে কার্যক্রম, সেটি কিন্তু চলছে। পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তা যিনি রয়েছেন, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি যে বিষয়টি জানিয়েছেন যে আসলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা কিন্তু নিশ্চিত করা হচ্ছে এবং পাশাপাশি যৌথ বাহিনীর টহলও জোরদার করা হচ্ছে। এর মধ্যেই কিন্তু এই ধরনের পাথর বালু লুটপাটের ঘটনাগুলো ঘটে যাচ্ছে এবং তারা সর্বোচ্চ চেষ্টা করছেন যে আসলে এই ধরনের ঘটনা ঘটছে, যারা এই চক্র বা এই কর্মকাণ্ডের সাথে জড়িত, তারা কি কাউকেই তোয়াক্কা করছে না? বেশিরভাগই কিন্তু শ্রমিক, এবং এই শ্রমিকদের দাবিটি হচ্ছে, অভিযুক্তি হচ্ছে যে তাদেরকে দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে যারা তাদেরকে এখানে নিয়ে এসেছেন, তারা কি এতই প্রভাবশালী যে আসলে প্রশাসনের রদবদল হয়েছে, কিন্তু এই যে পাথর লুটের পেছনের যে কারিগর, তাদেরকে কেন এখনো পর্যন্ত আইনের আওতায় নিয়ে আসা যাচ্ছে না? বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, পাশাপাশি সংবাদ মাধ্যমেও সবসময় যে নামগুলো আসলে উঠে এসেছে, তারা বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়ায় মূলত তারা এই কাজগুলো করেছেন। তো তাদেরকে এখনো কেন আইনের আওতায় নিয়ে আসা যাচ্ছে না, সেই বিষয়ে কিন্তু আসলে সচেতন নাগরিক মহল প্রশ্ন তুলেছেন। এবং এক্ষেত্রে আমরা কথা বলেছিলাম যারা প্রশাসনের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে। তো তারা বলছেন যে আসলে এদের বেশিরভাগই কিন্তু এখন পলাতক রয়েছেন এবং তারা বিভিন্ন জায়গায় কিন্তু তারা এই যে পাথরগুলো লুকিয়ে রেখেছিলেন। তো পাথরগুলো আসলে জব্দ করার পেছনে কিংবা উদ্ধার করার পেছনে প্রশাসন কাজ করছে। যেমন গতকালকেও কিন্তু কোম্পানিগঞ্জ থানা পুলিশ তারা প্রায় 50,000 ঘনফুট কিন্তু পাথর তারা উদ্ধার করতে সক্ষম হয়েছে। এবং রানা মজুমদার, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন। ধন্যবাদ আপনাকে।